বলছি ১৯০০ জনের তালিকা যদি বেরোয়, সেটা কোনো তালিকাই না। কারণ অরিজিনাল তালিকা যদি বার করতে হয়, সেটা হবে ৭ থেকে ৮,০০০ মতন যারা এসএসসি তে 9, 10, 11, 12 এ যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে। তাদের দেওয়ার ইচ্ছাই নেই তো। তারা তো চেয়েছে যাতে অযোগ্যদের চাকরি বাঁচুক। তারা যদি চাইতো যে যোগ্যদের চাকরি বাঁচাবো, তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চই প্রকৃত তালিকা দিয়ে দিত। কারোরই চাকরি, শুধু দাগীদের চাকরি যেত, যোগ্যদের চাকরি যেত না। দেখুন, বড় মাথা ছোট মাথা জানি না, যদি প্রকৃত দাগীদের লিস্ট বেরিয়ে যায়, তাহলে এই দাগীরা গিয়ে তৃণমূলের নেতাগুলো যাদেরকে টাকা দিয়েছে তাদের বাড়িতে গিয়ে হামলা করবে, টাকা ফেরোচ্ছে। তাই জন্যই দাগীদের লিস্ট আরো চেপে রাখা। দাদা, এই যে আজকে যে টেন্টেড, যারা চিহ্নিত টেন্টেড, তাদের তালিকা একেবারে অতি তৎপরতা সহ 7 দিন সময় চাওয়ার পরও বের করছেন এসএসসির পক্ষ থেকে। আমরা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে দেখেছিলাম বারংবারই তালিকা চেয়েছে, কিন্তু সিবিআই একটা আলাদা নাম্বার দিয়েছিল, বোর্ড আলাদা নাম্বার দিয়েছিল, তারপর এসএসসি আলাদা নাম্বার দিয়েছিল। তাহলে সেক্ষেত্রে কি করে একটি লিস্ট বেরোচ্ছে একদম প্রপার ওয়েতে? দেখুন, লিস্ট আজকে বের করুক বা 7 দিন পরে বার করুক, কিছু তাতে ডিফারেন্স কিছু হবে না। কারণ এই যে তালিকা বেরোবে, এই তালিকাটা সঠিক তালিকাই না দাগীদের। বলছি ১৯০০ জনের তালিকা যদি বেরোয়, সেটা কোনো তালিকাই না। কারণ অরিজিনাল তালিকা যদি বার করতে হয়, সেটা হবে ৭ থেকে ৮,০০০ মতন যারা এসএসসি তে 9, 10, 11, 12 এ যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে। এই তালিকাটাই হচ্ছে অরিজিনাল তালিকা, এই ফিগারটা। এবং এই ফিগারটা না এসএসসি বলছে না সিবিআই বলছে, এই ফিগারটা এসছে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে, যেটা ফাইনাল হয়ে গেছে, রিভিউ ও ডিসমিস। ওই অনুযায়ী যদি তালিকা বার করে, তাহলে সেটা ৭ থেকে ৮,০০০। এক। দ্বিতীয়ত, এসএসসি চাইলে এই তালিকা ২০২২-২৪-এই বার করতে পারতো, তাহলে ওই যোগ্যদের চাকরিটা বেঁচে যেত, বা সুপ্রিম কোর্টেও দেখে নেওয়া। এসএসসি ইচ্ছাটাই হলো যে দাগীদের চাকরি বাঁচাতে হবে, তাই জন্য যোগ্যদের চাকরি গেছে। ইভেন, আর এটা কিসের থেকে প্রমাণিত, তারা ডিভিশন বেঞ্চে মামলা করেছে আপনার টাকা খরচা করে, যে দাগীরা যাতে পরীক্ষায় বসতে পারে। এটাতেই তার প্রমাণ যে সরকার দাগীদের পক্ষে, এবং তাই জন্য প্রকৃত দাগীদের লিস্ট কখনোই বার করা হবে না। তাই জন্যই এসএসসির যে তালিকা, তার সঙ্গে কারোর তালিকায় কোনো মিল পাওয়া যাবে না। তাহলে কোন ভিত্তিতে আজকের তালিকাটা বেরোচ্ছে? কোনো ভিত্তি নেই, নিজেদের ইচ্ছা মতন বার করা হচ্ছে। এই তালিকার কোনো ভিত্তি নেই, এই জন্য আবার সেই সুপ্রিম কোর্টে যেতে হবে। আবার থাপ্পড় খাবে গালে, তারপর হয়তো আবার কিছুটা বার করবে, এরম ভাবে এগোতে এগোতে হবে। কিন্তু বেরোবেই, এবং প্রত্যেকটা দাগী যারা, তাদেরকে মাইনেও ফেরত দিতে হবে সুদ সমেত। কিন্তু সেই মাইনে ফেরত নেওয়ার প্রক্রিয়া তো এখনো শুরু হয়নি। সামনেই কন্টেম্পটের মামলা 2 তারিখ। সবই শুরু হবে, দাঁড়ান, ওয়েট করুন। আজ না হোক কাল সবই শুরু হবে, এবং সব একটা দাগিও পার পাবে। কিন্তু দাদা, তাদের কাছে যদি দাগির তালিকাটা থাকতো, এত অতি তৎপরতা সহ তারা 2 দিনের মাথাতেই বের করছে, তাহলে সেক্ষেত্রে আগে দিলে তো যোগ্যদের চাকরিটা বেঁচে যেত। তাদের দেওয়ার ইচ্ছাই নেই তো। তারা তো চেয়েছে যাতে অযোগ্যদের চাকরি বাঁচুক। তারা যদি চাইতো যে যোগ্যদের চাকরি বাঁচাবো, তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চই প্রকৃত তালিকা দিয়ে দিত। কারোরই চাকরি, শুধু দাগীদের চাকরি যেত, যোগ্যদের চাকরি যেত না। তাদের চাই মানে প্ল্যান অফ অ্যাকশনটা হলো দাগীদের চাকরি বাঁচাতে হবে, আর এখন হলো দাগীদের পরীক্ষায় বসাতে হবে। এই জন্যই তারা এরম করছে। কিন্তু এসএসসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা যে তারা যে ফর্ম ফিল আপ করছে, সেখানে কোথাও ডিটেলস ছাড়াই তারা ফর্ম ফিল আপ করতে পারছে। তার কারণটা কি? তারা তো দাগীদের বসতে দিচ্ছে, এবং নট অনলি দ্যাট, দাগীদের অ্যাডমিট কার্ডও ইস্যু করেছে, সেটাও তো বাতিল হয়নি। সুপ্রিম কোর্ট নিজেই পুরো নিয়োগটা দেখবেন, তারা বলেছেন। সুপ্রিম কোর্টে দাঁড়ান, সুপ্রিম কোর্ট বলেছে তো, যদি একজন দাগীও পরীক্ষায় বসে, সেটা তাহলে খুব কঠোর ভাবে দেখা হবে। আমরা একজন না, আমরা দেখাবো ৮,০০০ জন দাগী পরীক্ষায় বসছে। সেক্ষেত্রে তো আবারও প্যানেল বাতিল হবে। রাজ্য তো সেটাই চায়, এসএসসি সেটাই চায় যে প্যানেলটা বাতিল হোক। তারা তো পরীক্ষা নিতে চায় না। পরীক্ষা নিলেই তো চাকরি দিতে হবে, মাইনে দিতে হবে, স্কুলগুলো যাতে খোলা রাখতে হবে, বাচ্চারা শিক্ষিত হবে। কিছু তো সরকার চায় না, সবাইকে তো অশিক্ষিত করে রাখতে চায়, স্কুল বন্ধ করতে চায়, সরকারি স্কুল। তাকে তো ওভারঅল প্ল্যানটা বুঝতে হবে। কিন্তু দাদা, এই যদি এই দাগীদের যে সংখ্যা আপনি মানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা আপনি বললেন, তো সেক্ষেত্রে তাহলে তো বড় মাথার নামও বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল। দেখুন, বড় মাথা ছোট মাথা জানি না, যদি প্রকৃত দাগীদের লিস্ট বেরিয়ে যায়, তাহলে এই দাগীরা গিয়ে তৃণমূলের নেতাগুলো যাদেরকে টাকা দিয়েছে তাদের বাড়িতে গিয়ে হামলা করবে, টাকা ফেরোচ্ছে। তাই জন্যই দাগীদের লিস্ট আরো চেপে রাখা হচ্ছে। কিন্তু যদি এই দাগীদের লিস্ট আপনি যে সংখ্যাটা বললেন সেটা না বেরোয়? সুপ্রিম কোর্টে তো আবার যাওয়া হবে, কন্টেম্প্ট ফাইল করা হয়েছে, সেখানে আবার বার করতে হবে প্রকৃত লিস্ট। না বার করে পালানোর কোনো উপায় নেই।
কিন্তু বারংবার এই যে আপনি বললেন আবারও মামলা হবে, বারংবার বলা হয় বামপন্থী আইনজীবীদের জন্য চাকরি গেছে, মামলা করছে তারা, ওবিসি সংক্রান্ত মামলাদের জন্য রিক্রুটমেন্ট আটকে, আবারও মামলা করবেন আপনারা? দেখুন, মার্ক টোয়েন একটা কথা বলেছিল, ডোন্ট আর্গু উইথ অ্যান ইডিয়েট। তাই এর প্রশ্নের কোনো মানে এই ধরনের মন্তব্যের কোনো উত্তর হয় না। তবে এটা বলতে পারি, সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার বলে দিয়েছে ৩রা এপ্রিলের জাজমেন্টে এবং রিভিউর জাজমেন্টে যে এই পুরো ২৬,০০০ চাকরি যে বাতিল হয়েছে এর জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার, আর কেউ দায়ী না। এরপরে আর কোনো কিছু বলার থাকে না। এসএসসির ওয়েবসাইটেও এটা লেখা রয়েছে যে ওবিসি মামলাটা কোর্টের ওপর ডিপেন্ড করছে, ওটার ওপর রেজাল্ট ডিপেন্ড করবে। এটাও ভুল কথা। তার কারণ হলো ওবিসি মামলা তো ডিভিশন বেঞ্চ জাজমেন্ট দিয়ে বলে দিয়েছে যে ওবিসি নিয়ে আপনারা রিজার্ভেশন করবেন ২০১০-এর আগে যে রিজার্ভেশন আছে 7%, যেটা বামফ্রন্ট আমলে হয়েছিল, সেটা সঠিক, সেইভাবে করা। এবার এসএসসি বা রাজ্য সরকার সেটা মানছে না কোর্টের অর্ডার, তাই জন্যই পুরোটা প্রবলেম। দাদা, র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে প্যানেল এক্সপায়ারি, একাধিক যে দুর্নীতি হয়েছে, সমস্ত তথ্য তো সেই তালিকাতে নাও থাকতে পারে। থাকবে না বলেই আমি আশঙ্কা করছি, কারণ তারা ভয়ে আছে যদি সবার নাম থাকে, যেসব নেতাদের এই দাগিরা টাকা দিয়ে চাকরি পাওয়ার জন্য, তাদের বাড়িতে গিয়ে হামলা হবে টাকা ফেরতের জন্য। সেই ভয়েই এই তালিকা বার করা হচ্ছে না। এবং আরেকটা কারণ হলো, দাগিদের তারা নতুন পরীক্ষায় বসাতে চাইছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে মন্ত্রীরা নিজেদের প্রার্থীদের বাঁচাচ্ছে। আমরা এই দেখেছি যে দাগিদের তালিকায় অনেক মন্ত্রীর ভাইপো, ভাইজি, ছেলে, মন্ত্রীর মেয়ে পরীক্ষায় না বসে চাকরি আছে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, এই যে গোটা শিক্ষা কাঠামোর যে অবস্থা, এই শিক্ষা কাঠামোটার জন্য নাকি মুখ্যমন্ত্রী ৬৯,০০০ কোটি টাকা খরচা করেছেন। ৬৯,০০০ কোটিতে কটা শূন্য হয় আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। শুধু শূন্যগুলোই হয়তো আছে, ৬৯টা আর নেই।